আমাদের এই শহর, ব্যস্ত শহর, ব্যস্ত জনপদ, নিয়ন আলোয় আলোকিত আমাদের এই তিলোত্তমা নগরী। কোলাহলময় এ শহরের ধুলো, ধোঁয়া, যানজটে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে থাকা সারি সারি মানুষের ভেতর প্রতিদিন অজস্র গল্পের জন্ম হয়। তাদের কোনোটা বা সাধারণ, আবার কোনোটা অসাধারণ। টিকে থাকার লড়াইয়ে এখানে মানুষ প্রতিনিয়ত নিজেকে বদলে নেয় ভিন্ন ভিন্ন রূপে। অবশ্য অনেকটা বাধ্য হয়েই নিজেকে বদলে নিতে হয় অভাব কিংবা স্বভাবে। কখনো কখনো দিনের শেষে খোলসে ঢুকে পড়া মানুষগুলোর পরস্পর দেখা হয়ে যায়। তখনই জন্ম হয় আরেকটি অসাধারণ গল্পের, অজস্র সাধারণের ভিড়ে যা হয়ে থাকে নিতান্তই সাধারণ। হ্যালো দেবরজি, আসতে পারি? আরে ভাবি, এসো। তাই সকাল সকাল আমার ঘরে তোমার আগমন? না, ভাবলাম আর কটা দিন পর থেকে তো তোমার ঘরে আসা যাবে না হুটহাট করে, তাই এখন থেকে একটু পোষায় নিচ্ছি আর কি। কেন ভাবি, এমন হুটহাট আমার ঘরে আসতে পারবে না মানে? দাঁড়া, আমি পড়িয়ে দিচ্ছি। দাও আমাকে দাও। হুটহাট করে তোমার ঘরে আসতে পারবো না তার কারণ জানো? তার কারণ হচ্ছে কটা দিন পরে তুমি বিয়ে করবা, বউ নিয়ে রুমে বসে থাকবা। দাঁড়া, আমি পড়িয়ে দিই। এই এত হেয়ালি না করে বলো যে সকাল সকাল আমার ঘরে তোমার কি জন্য আগমন? হ্যাঁ, তোমার ঘরে এসেছি যেহেতু একটা কারণ তো অবশ্যই আছে। দাঁড়া দিচ্ছি। এই যে তাকাও, এটা নাও, এটা দেখো, এটা তোমার হবু বউয়ের ছবি। এটা ভালো করে দেখবা, দেখে তারপর আমাকে জানাবা। শোনো, এসব দেখতে হবে না। তোমাদের পছন্দ আমার পছন্দ। তোমরা ভেবেচিন্তে যে সিদ্ধান্ত নেবে তাতে আমার কোনো অমত থাকবে না। আমি জানি তোমার অমত থাকবে না, তারপরও যেহেতু বিয়ে করবা হবু বউয়ের ছবিটা আগে দেখবা, ঠিক আছে? আচ্ছা। ভালো করে দেখবা। আচ্ছা ঠিক আছে। কেমন বুঝলি আজকে ক্লাসটা? আসলে ম্যাম যে কি বুঝাইলো আমরা সবটা বুঝলি। তুই বুঝছিস সবটা? তুইও বুঝিস না? আমারও সব কিছু মাথার উপর দিয়ে গেছে, বুঝছিস? আমি কি তোমাকে কখনো না বলেছি বলো? কিন্তু তুমি তো আমার সমস্যাটা জানোই যে আমি হোস্টেলে থাকি, সন্ধ্যার পরে বেশি টাইম বাইরে থাকতে পারি না। সন্ধ্যার ভেতরেই আমাকে ফেরত আসতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাল দেখা হচ্ছে, বাই। এই সরি রে, একটু লেট করে ফেললাম, সরি। আরে শোন না, আমরা কি প্ল্যানিং করেছি জানিস? কি কি প্ল্যান করলি? আমাকে ছাড়াই প্ল্যান করে আরে ফেলছিস? শোন তো, আমরা আজকে ক্লাস শেষ করে ফুচকা খেতে যাবো। বাহ, অনেকদিন ধরে কিন্তু খাওয়া হয় না। হ্যাঁ, সেদিন হ্যাঁ, ঘুরতে ঠিক। গেছিলাম, হ্যাঁ, তারপর তো আর ঠিক খাওয়াই আছে, হয়নি। এখন চল ক্লাস শেষ করি। অবশ্যই চল।
হাই, কেমন আছেন? তোমরা কি আর ভালো থাকতে দিয়েছো? তো কম আসলে হবে? আগে তো 3 দিন পর পরেই চলে আসতে। তা এখন আসলে তো কমিয়ে দিয়েছো কেন? একদম সময় করতে পারি না, তাছাড়া আজকাল কাজেরও প্রচণ্ড চাপ। আজ অবশ্য একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম চলে আসি। ঠিক আছে, তুমি বরং পাশের রুমে গিয়ে রেস্ট নাও। ওকে। হ্যালো, কি রে তোদের এতক্ষণ লাগে রেডি হতে? আমি সে কখন থেকে তোর হোস্টেলের নিচে দাঁড়ায় আছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো, আসো। আসসালামু আলাইকুম আপু। কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন? তোমরা না আসলে অনেক দেরি করে ফেলেছো, বুঝছিস? তুই এটা কি পরেছিস? একটা ভালো শাড়ি পরলে হতো না? ধুর, যা আছে তাই। পছন্দ না হলে বাদ দাও। ইস, আমার বোনকে পছন্দ না করে যাবে কোথায়? আচ্ছা, এখানে দাঁড়িয়ে সব কথা বলবে? চলো যাই। হ্যাঁ, তুই তো রিক্সা দাঁড় করে রাখছিস, চলো যাই। এই রিক্সা। এই, ওটা তো যাও। আচ্ছা আপু, তোমরা যাও না। ছেলে অনেক ভালো, উচ্চশিক্ষিত, সম্ভ্রান্ত পরিবারের ছেলে। দেখতেও কিন্তু বেশ ভালো জব করে। তোর পছন্দ হবে। আব্বু আম্মুর তো অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, ওর ছবি দেখেছিস? ছবি দেখে আর কি হবে? তোমরা তো সব কিছু ফাইনাল করেই ফেলেছো, তো এখন না দেখে একেবারে বিয়ের পরে দেখবে। আমার কিন্তু মেয়েটাকে অনেক ভালো লেগেছে। মোস্ট ইম্পর্টেন্ট, আমার শাশুড়ি মা তাকে খুব পছন্দ করেছে। আচ্ছা, আমি তোমাকে ছবি দিয়েছিলাম, তুমি কি দেখেছিলে? তারা সময় পেলাম কোথায়? একেবারে সামনাসামনি দেখে নেবো। আর তোমাদের পছন্দ হয়েছে মানে আমারও অপছন্দ হবে না। হ্যাঁ, মেয়ে ঢাকায় পড়াশোনা করছে, মেয়ের বাবার সাথে কথা বলে যা বুঝলাম, ভালোই তো।
আমি জানি আমাদের পছন্দ মানে তোমার পছন্দ, তবে মেয়েটার একটা শর্ত আছে, সেটা হচ্ছে বিয়ের পরে তাকে পড়াশোনা করতে দিতে হবে। তুমি রাজি? ভাবি, তোমরা এমনভাবে কথা বলছো যেন আমি রাজি হই। আচ্ছা, তোমাদের মুখের উপর আমি কোনোদিন কোনো কথা বলেছি? আমরাও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আচ্ছা, ওদের আসতে ঠিক কতক্ষণ লাগবে? চলে তো আসার কথা। ওই দেখ আপু চলে আসছে। ও হ্যাঁ, এই তো চলে আসছে। সরি আপা, ডোন্ট মাইন্ড প্লিজ, রাস্তায় অনেক জ্যাম ছিল। না না, আজকাল ঢাকা শহরে জ্যাম তো, এটা কোনো ব্যাপার না আজকাল। তারপরে কেমন আছেন ভাইয়া? ভালো। ভালো, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? জি ভালো। খুব মিষ্টি দেখাচ্ছ ওকে। এসো এসো। কি অবস্থা, ভালো? সোনিয়া, ও হচ্ছে মিলন। মিলন, ও হচ্ছে সোনিয়া। আচ্ছা ভাবি শোনো। না ঠিক আছে, কিন্তু তোমার আবার একটা প্রশ্ন। ছেলের পছন্দ ব্যাপারটা। আরে না, আমার দেখো অনেক কথা থাকলো বাকি, কথার কথায় সব নাকি, যদিও কথা ভুলেছে আজ শোক। এখন তবু বিবশ ভাষা, কিসের টানে লুকিয়ে আসা, কথার ফাঁদে জড়িয়ে আছে লোক, কথার ফাঁদে জড়িয়ে আছে লোক। মেলার থেকে মুখোশ কেনা, এসব জানি তোমার চেনা, তবুও তুমি করনি শোরগোল। মেলার থেকে মুখোশ কেনা, এসব জানি তোমার চেনা, তবুও তুমি করনি শোরগোল। সময় ছোটে নিজের মনে, লুকিয়ে বাঁচি ঘরের কোণে, যেভাবে সব লুকিয়ে রাখে খোল, যেভাবে সাপ লুকিয়ে রাখে খোল। সময় হলে খোলো শাখা, ঝোপের ধারে হঠাৎ দেখা। সময় হলে খোলো শাখা, ঝোপের ধারে হঠাৎ দেখা। চোখের ভুলে শিউরে ওঠে মন, মানুষ ফেরে নিজের ঘরে। খোলো শাখা, লুকিয়ে পড়ে মানুষ ফেরে নিজের ঘরে। খোলো শাখা, লুকিয়ে পড়ে। খোলো, শুধুই খোলো সগনান। খোলো, শুধুই খোলো সগনান। খোলো, শুধুই খোলো সগনান।
খোলস শুধুই খোলস অগোনা।